দর্শক, সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাকতুরা মিতি। মিতি আমাদেরকে জানাবেন যে বাজারের সবজি, মাছ, মাংস এবং নিত্যপণ্যের সরবরাহ ও দাম কেমন দেখছেন। তো আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শান্তিনগর বাজারে এবং আমি কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছি এবং পুরো বাজার ঘুরে আমি যেমনটা দেখেছি বাজার পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই ঊর্ধ্বমুখী। এখানে প্রায় সব পণ্যই অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। প্রথমেই যদি আমি মাছের দাম নিয়ে একটু বলি তাহলে পহেলা বৈশাখকে সামনে রেখে কিন্তু ইতোমধ্যেই ইলিশের দাম অনেকটাই বেড়ে গিয়েছে এবং বড় সাইজের প্রতি কেজি ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩৫০০ টাকা দরে। অন্যদিকে মাছের মধ্যে সব থেকে কম দামে বিক্রি হচ্ছে পাঙ্গাস এবং তেলাপিয়া, তারও দাম কিন্তু অনেকটাই বেশি। সব পাঙ্গাস এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০ টাকার উপরে, অর্থাৎ প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৫০ টাকা এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকা কেজিতে। অন্যদিকে আমি মাংসের বাজারের কথা যদি বলি তাহলে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু মুরগির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। প্রথমেই যদি দেশি মুরগির কথা বলি তাহলে গেল সপ্তাহে কিন্তু দেশি মুরগি বিক্রি হয়েছে ৬০০ টাকা কেজিতে এবং এই সপ্তাহে কিন্তু সেই একই মুরগি বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। শুধুমাত্র দেশি মুরগি নয়, ব্রয়লার এবং সোনালী মুরগির দামও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৮০ টাকা দরে এবং এই সপ্তাহে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। অন্যদিকে সোনালী মুরগির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩৪০ থেকে ৩৫০ টাকায় এবং এ সপ্তাহে কিন্তু বিক্রেতারা যেমনটা বলছেন যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে। তো আমি যদি বলতে চাই শুধুমাত্র মাছ কিংবা মুরগি নয়, সবজির বাজারেও কিন্তু অনেকটাই বাড়তির দাম আমরা লক্ষ্য করেছি। তো আর রাজধানীর শান্তিনগর বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।